Subscribe now and press the bell icon. Never miss an update. তো ভিউয়ার্স বন্ধুরা সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা আজকে কিন্তু আপনাদের জন্য খুবই স্পেশাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে স্বপন আহমেদের মতো ভিডিও বানাবেন, কিভাবে স্বপন আহমেদের মতো ভিডিও এডিটিং করবেন, তাও আবার মোবাইল দিয়ে। বন্ধুরা আজকের ভিডিওটা বানানোর জন্য আমাকে অনেকেই কমেন্ট করে রিকোয়েস্ট করেছেন। তো যারা আমাকে কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা এই যে দেখুন স্বপন আহমেদ শাবনাম ফারিয়ার সাথে ভিডিওটা বানাইছি, এটা কিন্তু ফ্যামিলি ক্রাইসিস নাটক থেকে স্ক্রিপ্টটা নিছে। ফ্যামিলি ক্রাইসিস নাটকের স্ক্রিপ্টে কিন্তু ছিল এখানে পলাশ ভাই। তো এইখানে দেখুন শাবনাম ফারিয়ার সাথে কিন্তু সে নিজে টপিক দিচ্ছে, পলাশ ভাইকে রিমুভ কইরা পলাশ ভাইকে সরাইয়া সে কিন্তু এইখানে চলে আসছে। তো এইভাবে স্বপন আহমেদের মতো অরিজিনাল স্ক্রিপ্টটা থেকে হিরোকে অ্যাক্টরকে রিমুভ কইরা কিভাবে আপনারা এখানে আসবেন, কিভাবে ওনার সাথে টপিক দিবেন, শুধু শাবনাম ফারিয়া না যে কোনো স্ক্রিপ্ট থেকে কিন্তু আপনারা স্ক্রিপ্ট কেটে এইভাবে ভিডিও বানাইতে পারেন স্বপন আহমেদের মতো। আজকের ভিডিওতে দেখাবো A to Z। আশা করি ভিডিওটা কেউ মিস করবেন না। যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা স্বপন আহমেদ যে স্ক্রিপ্টটা নিছিল ফ্যামিলি ক্রাইসিস নাটকটা থেকে, এইটা হচ্ছে অরিজিনাল স্ক্রিপ্টটা। এইখানে দেখুন পলাশ ভাই ওনার সাথে কথা বলতেছে। পলাশ ভাই কিন্তু বর্তমানে জনপ্রিয় অ্যাক্টর, সবাই চিনেন, আমার একদমই ফেভারিট একটা অভিনেতা। তো যাই হোক এইখানে দেখুন শাবনাম ফারিয়ার সাথে কিন্তু পলাশ ভাই টপিক দিচ্ছে। এইখান থেকে কিন্তু স্বপন আহমেদ পলাশ ভাইকে রিমুভ করে দিছে। তো আপনারা একদম অরিজিনাল স্ক্রিপ্টটা এর জন্য নিছি, অরিজিনাল স্ক্রিপ্ট থেকে কিভাবে অ্যাক্টরকে রিমুভ করবেন আজকে দেখাবো। তো এই অ্যাক্টরকে রিমুভ করার জন্য আপনারা কি করবেন, কাইনমাস্টারে চলে যাবেন। আপনার মোবাইল থেকে কাইনমাস্টারে ক্লিক করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটা যখন চলে আসবে এইখানে দেখুন মিডিয়া নামে একটা অপশন পেয়ে যাবেন। মিডিয়ার মধ্যে ক্লিক কইরা যে স্ক্রিপ্টটা থেকে যে ভিডিওটা থেকে হিরোকে মানে নায়ককে রিমুভ করতে চান, এইখানে দেখুন পলাশ ভাই, এইখানে পলাশ ভাইকে রিমুভ করতে চান, আপনারা এইভাবে আমার মতো স্ক্রিপ্টটা নেবেন। তো আমি দেখুন একটা স্ক্রিপ্ট নিলাম, ছোট্ট একটা স্ক্রিপ্ট আপনাদেরকে দেখানোর জন্য যে ভিডিওটা যে লম্বা না হয়। তো এইখান থেকে আমরা পলাশ ভাইকে এখন রিমুভ করব। তো আপনারা কি করবেন, মিডিয়াতে ক্লিক কইরা যখন আপনারা ভিডিওটা নেবেন, যে ভিডিওটা থেকে অ্যাক্টরকে রিমুভ করতে চান, ওই ভিডিওটা যতটুক করতে চান আপনি 5 মিনিট 10 মিনিট অথবা 8 মিনিট 7 মিনিট অতটুক কিন্তু ভিডিওটা নিতে হবে। আমি নিলাম এর জন্য যে আপনাদেরকে শুধু দেখাবো। তো ভিডিওটা নেওয়ার পরে আপনারা কি করতে হবে, ভিডিওটার উপর থেকে কিন্তু একটা স্ক্রিনশট নিতে হবে। তো স্ক্রিনশটটা এখন আমরা নিব। স্ক্রিনশট নেওয়ার জন্য ভিডিওটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি ভিডিওটার উপরে ক্লিক করে দিলাম। ভিডিওটার উপরে ক্লিক করে দিলে এখানে দেখুন এমন একটা আইকন পেয়ে যাবেন। এই আইকনটার মধ্যে ক্লিক করে দিবেন। এই আইকনটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। তো এই অপশনটার মধ্যে ক্লিক করে দিলাম। অলরেডি কিন্তু এই ভিডিওটা থেকে আমরা একটা স্ক্রিনশট নিলাম, তাই না? তো স্ক্রিনশট নেওয়ার পরে আপনারা ব্যাক বাটন দিয়ে বের হয়ে আসবেন আপনার মোবাইলের। তো আমি ব্যাক বাটন দিয়ে বের হয়ে আসলাম। ব্যাক বাটন দিয়ে বের হয়ে আসার পরে আমরা যে স্ক্রিনশট দিয়ে পিকচারটা নিলাম ভিডিওটার উপর থেকে, ওই পিকচারটা থেকে এখন অ্যাক্টরকে রিমুভ করব। ওই পিকচারটা থেকে অ্যাক্টরকে রিমুভ করার জন্য আপনারা এই অ্যাপ্লিকেশনটার মধ্যে চলে যাবেন। অবশ্যই ভিডিওর শেষে দেখাবো অ্যাপ্লিকেশনটা কিভাবে আপনার স্মার্টফোনে ইনস্টল করবেন। অ্যাপ্লিকেশনটার মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন প্লাস একটা আইকন আছে, প্লাস আইকনটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখানে দেখুন আমরা পলাশ ভাইয়ের যে স্ক্রিপ্টটা থেকে ফ্যামিলি ক্রাইসিস নাটকটা থেকে মানে পিকচারটা নিলাম, এই পিকচারটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এই পিকচারটা আসার পরে এইখানে দেখুন পলাশ ভাই এবং ফারিয়া। এখন পলাশ ভাইকে আমরা রিমুভ করে ফেলবো, খুব সহজে রিমুভ করতে পারেন। তো আমি আরেকটা ভিডিওতে দেখাইছিলাম পিকচার দিয়ে রিমুভ করে, আপনারা কি অনেকেই পারেন নাই। তো আজকে কিন্তু ভিডিওটা একদম সহজভাবে বানাচ্ছি, A to Z আপনাদেরকে দেখাবো, অবশ্যই সবাই পারবেন। এইখানে দেখুন এই ইন্টারফেসটা আসার পরে এখানে টুলস একটা অপশন পেয়ে যাবেন। টুলসের মধ্যে ক্লিক করে দিবেন। টুলসের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। তো এই অপশনটার মধ্যে ক্লিক করে দিলাম। এই অপশনটার মধ্যে ক্লিক করে দিলে এখানে দেখুন আমি ওনাকে রিমুভ করে ফেলবো। এখন এই যে দেখুন আমি রিমুভ করে ফেলতেছি, ঠিক আছে? এইভাবে কিন্তু মানে যে কোনো অ্যাক্টরকে আপনারা রিমুভ
করতে পারবেন। এই যে দেখুন আমি ওনাকে রিমুভ করে ফেলছি। তো এইভাবে আপনারা রিমুভ করে দিবেন। এই যে দেখুন আমি রিমুভ করতেছি। এইভাবে কিন্তু যে কোনো অ্যাক্টরকে আপনি রিমুভ করতে পারবেন, যে কোনো অ্যাক্টরকে, যে কোনো হিরোকে আপনি রিমুভ করে দিতে পারেন। এখানে সাকিব খান, সালমান খান, যে কোনো খান থাকুক, প্রত্যেকটা খানের কিন্তু খান কইরা নিজে খান হইয়া এখানে বসতে পারবেন। তো আমি রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পরে এইখানে টিকমারের মধ্যে ক্লিক করে দিবেন। টিকমারের মধ্যে ক্লিক করে দিলাম। টিকমারের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু অলরেডি পলাশ ভাই রিমুভ হয়ে গেছে। পলাশ ভাই রিমুভ হওয়ার পরে এইখানে দেখুন এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। এই অপশনটার মধ্যে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে সেভ অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। তো আমি সেভ অপশনটার মধ্যে ক্লিক করে দিলাম। সেভ অপশনটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু এই ফটোটা রিমুভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। তো গ্যালারিতে চলে যাওয়ার পরে কিন্তু রিমুভ করার কাজ শেষ। এইখানে আমাদের আর কোনো কাজ নাই। এখন আমরা আবার ব্যাক করে চলে আসব। তো বন্ধুরা ব্যাগে আসার পরে আমি আবার কাইনমাস্টারে চলে আসলাম। যে স্ক্রিপ্ট আমরা নিয়েছিলাম সেই স্ক্রিপ্টের মধ্যে চলে আসলাম। আপনারা এরকমভাবে কাইনমাস্টারে আবার চলে আসবেন, মানে পিকচারটা থেকে ওনাকে রিমুভ করার পরে। তো এখন কি করতে হবে, আপনারা এই ভিডিওটার মধ্যে আসার পরে কি করবেন, এখানে দেখুন ভিডিওটা চলতেছে। তো এই ভিডিওটার মধ্যে আসার পরে আপনারা লেয়ার অপশনে ক্লিক করে দিবেন। তো আমি লেয়ার অপশনে ক্লিক করে দিলাম। লেয়ার অপশনে ক্লিক করে দিলে এখানে দেখুন মিডিয়া নামে একটা অপশন পেয়ে যাবেন উপরে। মিডিয়ার মধ্যে ক্লিক করে দিবেন। মিডিয়ার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আমরা যে অ্যাপ্লিকেশনটা দিয়ে কাজ করছি, ওনাকে রিমুভ করছি, সেই অ্যাপ্লিকেশনটা থেকে এখানে পিকচারটা চলে আসছে। এই পিকচারটা এখান থেকে নেবেন। নেওয়ার পরে এখানে দেখুন আমরা টেনে একটু মানে ভিডিওটা যতটুকু অতটুকু করে দিবেন। এই যে দেখুন পিকচারটা ভিডিওটার উপরে দিয়ে দিছি, মানে অলরেডি ঘুরে গেছে। ঘুরে যাওয়ার পরে আপনারা কি করবেন, এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। ঠিক আছে, কাইনমাস্টার এই আইকনটার মধ্যে ক্লিক করে দিবেন। এই আইকনটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে দেখুন এই আইকনটার মধ্যে ক্লিক করে দিবেন। এই আইকনটার মধ্যে ক্লিক করে দিলাম। এই আইকনটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আপনারা আপনার মতো ভিডিওটার উপরে এই পিকচারটা সাজাইবেন। ঠিক আছে, এই যে আমি মানে ভিডিওটার উপরে পিকচারটা দিয়ে দিলাম এই পাতাটা পর্যন্ত দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে টিকমারের মধ্যে ক্লিক করে দিবেন। তো আমি টিকমারের মধ্যে ক্লিক করে দিলাম। টিকমারের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আপনারা কি করতে হবে, যে পিকচারটা নিছেন এই পিকচারটা টেনে ভিডিওটা পর্যন্ত দিয়ে দিবেন। একদম পুরো ভিডিওটা দিয়ে দিতে হবে, মানে পুরো ভিডিওটা দিয়ে দিবেন। তো আপনাদেরকে আমি ভিডিওটা একটু ছেড়ে দেখাচ্ছি, মানে ওপেন করে দেখাচ্ছি। এই যে দেখুন আমরা কিন্তু পলাশ ভাইকে অলরেডি রিমুভ করে ফেলছি। তো এই যে দেখুন আপনারা একটু খেয়াল করেন, এইখানে যে আমরা রিমুভ করছি একটা কিন্তু লম্বা দাগ দেখা যাচ্ছে। এটারও কিন্তু আপনারা একদম রিমুভ করে দিতে পারবেন এফএক্স দিয়ে। তো এই দাগটাকে রিমুভ করার জন্য এটা কিন্তু একটু ভালো দেখা যাচ্ছে না, তাই না? বোঝা যাচ্ছে যে এইখানে মানে আমরা যে কাজ করছি, এডিটিং করছি, বোঝা যাইতেছে। তো এইটা এফএক্স দেওয়ার জন্য আপনারা কি করবেন, ভিডিওটার মধ্যে আপনারা এইখানে লেয়ার অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। তো লেয়ার অপশনটার মধ্যে ক্লিক করে দিলে এখানে দেখুন এফএক্স নামে একটা অপশন আছে, এফএক্স এর মধ্যে ক্লিক করে দিবেন। এফএক্স এর মধ্যে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে আপনারা ক্লিক করে দিবেন। এই অপশনটার মধ্যে আসার পরে এখানে দেখুন ব্লার একটা অপশন আছে, ব্লারের মধ্যে ক্লিক করে দিবেন। ব্লারটা নেওয়ার পরে আপনারা এখানে টিকমারের মধ্যে ক্লিক করে দিবেন। তো টিকমারের মধ্যে ক্লিক করে দিলাম। এই ব্লারটাকে কিন্তু এখন ক্রপ করতে হবে, মানে যতটুক লম্বা দাগটা ছিল এই লম্বা দাগটার মধ্যে আমরা ব্লারটা দিয়ে দিব। তো দেওয়ার জন্য আপনারা এইখানে এই সেটিংসটার মধ্যে এসে এখানে দেখুন ক্রপ নামে একটা অপশন আছে। তো এইখানে ক্রপের মধ্যে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এইখানে দেখুন আমরা ওই দাগটার মধ্যে দিয়ে দিব এই ব্লার অপশনটা। এই যে দেখুন দাগটার মধ্যে দিয়ে দিতেছি। এই যে দাগটার মধ্যে মানে ব্লার অপশনটা দিয়ে দিবেন। অল্প একটু দিয়ে দিলে কিন্তু মানে এডিটিং যে করছেন বোঝা যাবে না। এই যে দেখুন এখন আমি আবার ভিডিওটা আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছি। ব্লারটা দিয়ে দিবেন যতটুক লম্বা ভিডিওটা ততটুকুই। তো এই যে দেখুন আমি আবার ভিডিওটা ওপেন করলাম। এই যে দেখুন একদম প্রফেশনাল ভাবে কিন্তু হয়ে গেছে। আপনারা কিন্তু ব্লারটাকে মানে আরো ব্লার করতে পারেন। এইখানে সেটিংস অপশনে ক্লিক করে দিলে কিন্তু ব্লারটা আরো ব্লার হয়ে যাবে। তত ব্লার করলে কিন্তু আসলে সুন্দর আসবে না। আপনারা 1% 2% দিতে পারেন। তো আমি 1%ই দিলাম। দেওয়ার পরে এখন আমরা একটা মানে অ্যাক্টর বসাবো এইখানে। এই যে দেখুন অলরেডি কিন্তু আমরা পলাশ ভাইকে রিমুভ করে ফেলছি, মানে এখানে কিন্তু শাবনাম ফারিয়া বর্তমানে একা আছে। তো এখন অ্যাক্টর বসানোর জন্য আপনারা কিন্তু অবশ্যই গ্রিন স্ক্রিনের শুট নিতে হবে। গ্রিন স্ক্রিন শুট ছাড়া কিন্তু এখানে অ্যাক্টর বসাইতে পারবেন না। অ্যাক্টর বসানোর জন্য এখানে দেখুন লেয়ার একটা অপশন আছে, লেয়ারের মধ্যে ক্লিক করে মিডিয়াতে চলে যাবেন। মিডিয়াতে ক্লিক করে কিন্তু একটা অ্যাক্টর এখন আমরা নিতে হবে গ্যালারি থেকে।
তো বন্ধুরা আমি একটা গ্রিন স্ক্রিনের শ্যুট নিলাম। আমার গ্রিন স্ক্রিনের শ্যুট না থাকার কারণে এখানে শাহরুখ খান ভাইয়ের একটা গ্রিন স্ক্রিন শ্যুট নিলাম। গ্রিন স্ক্রিনটা নেওয়ার পরে আপনারা এখান থেকে গ্রিন স্ক্রিনটা রিমুভ করে দিতে হবে। এই অপশনটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। এই অপশনটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে আপনারা ইনেবল করে দিতে পারেন। ইনেবল করে দেওয়ার পরে কিন্তু এখানে দেখুন শাহরুখ খান চলে আসছে শাবনাম ফারিয়ার সাথে। তো আপনাদেরকে একটু ভিডিওটা ছেড়ে দেখাচ্ছি। এই যে দেখুন আমি ওপেন করে দিলাম, এখানে দেখুন শাহরুখ খান আসতেছে, শাবনাম ফারিয়াম কিন্তু মানে চাইয়া রইছে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা স্বপন আহমেদের মতো ভিডিও এডিটিং করতে পারবেন। যে কোনো ভিডিও থেকে যে কোনো হিরোকে কিন্তু আপনি রিমুভ করে দিতে পারবেন। আপনি নিজে এইখানে অ্যাক্টার হয়ে ওনার সাথে টপিক দিতে পারবেন। শুধু এইভাবে না, যে কোনো ভিডিওর মধ্যে কিন্তু আপনি অ্যাক্টারকে রিমুভ কইরা যে প্রসেসটা আপনাদেরকে আজকে দেখাইলাম এই প্রসেসে আপনারা ভিডিও বানাইতে পারবেন মোবাইল দিয়ে। তো বন্ধুরা আমার গ্রিন স্ক্রিন শ্যুট না থাকার কারণে কিন্তু আসলে মানে ভালোভাবে দেখাইতে পারি নাই। আপনারা যেই লোকেশানে এই অ্যাক্টার থাকবে আপনারা ঠিক এরকম লোকেশন দিয়ে কিন্তু গ্রিন স্ক্রিন শ্যুট নিতে হবে। তো এইভাবে গ্রিন স্ক্রিন শ্যুট নিয়ে যখন মানে ইনেবল করে দিবেন তখন কিন্তু ভিডিওটা একটু ম্যাচিং হয়ে যাবে। অবশ্যই আপনারা এইভাবে স্বপন আহমেদের মতো ভিডিও এডিটিং করতে পারবেন এবং একদম প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করতে পারবেন, তাও আবার মোবাইল দিয়ে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝেছেন। এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই অ্যাপ্লিকেশনগুলো আপনার স্মার্টফোনে ইনস্টল করবেন। তো বন্ধুরা আমি যে অ্যাপ্লিকেশনগুলো দিয়ে কাজ করে দেখাইছি আপনাদেরকে, এটা হচ্ছে কাইনমাস্টার। প্রথম যেই অ্যাপ্লিকেশনটা কাইনমাস্টার লিখে কিন্তু আপনারা যদি প্লে স্টোরে সার্চ করেন কাইনমাস্টার চলে আসবে। কাইনমাস্টার মোড আসার পরে এখান থেকে আপনারা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। আমার স্মার্টফোনে ইনস্টল করা, এর জন্য আমাকে ওপেন দেখাচ্ছে, এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। দ্বিতীয় যে অ্যাপ্লিকেশনটা পিকচার থেকে আমরা ফটোটাকে রিমুভ করছি ওই অ্যাপ্লিকেশনটা হচ্ছে স্পিড। আপনারা আবার কি করতে হবে, প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পরে এখানে লিখবেন SANPESSED, লেখার পরে স্পিড অপশনটা চলে আসবে। এইখানে দেখুন এই অ্যাপ্লিকেশনটা নিয়ে কিন্তু আমি কাজ করেছি, রিমুভ করেছি। এটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা। এই অ্যাপ্লিকেশনটা আপনারা এখান থেকে ইনস্টল করে কিন্তু ওপেন করে কাজ করতে পারেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভালো লাগে অথবা উপকার হয় অবশ্যই আমাকে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।